আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হচ্ছে আমরা মাস্টার্স ফাইনাল যে পরীক্ষা রয়েছে তার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই পারবেন, ভুল করা যাবে না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আবেদন করবেন। তো গুগলে এসে সার্চ করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। সার্চ করবেন, করার পর প্রথম ওয়েবসাইট যেটা আসবে ওইটাতে কিন্তু যাবেন না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন www.nu.ac.bd এইটাতে যেতে হবে। যাওয়ার পর এরকম ইন্টারফেস আসলো, এইখান থেকে সার্ভিসেসে যেতে হবে। যাওয়ার পরে রি-এভ্যালুয়েশন, এই যে পুনর্মূল্যায়ন, এখানে ক্লিক করতে হবে। তারপর এমন পেজ আসবে, পেজটা ভালো করে দেখবেন, রি-এভ্যালুয়েশন অ্যাপ্লিকেশন এইটা লেখা আছে কিনা। ঠিক আছে, এই পেজ না হলে কিন্তু হবে না। ওকে, কেননা ফলাফল পুনর্মূল্যায়ন আলাদা আর ফলাফল পুনর্নিরীক্ষণ আলাদা। ঠিক আছে, নিরীক্ষণ মানে কিন্তু অনলাইনে শুধু আপনার নাম্বার গণনা করে রেজাল্ট দেওয়া হবে, আর রি-ইভ্যালুয়েশন মানে হচ্ছে আপনার ফলাফলটা পুনরায় মূল্যায়ন করে তারপরে রেজাল্ট দেওয়া হবে। তো যাই হোক, তো আমরা কি করব, এক্সাম নেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাস্টার্স ফাইনাল অ্যান্সার শিট রি-ইভ্যালুয়েশন ফি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখাচ্ছে লাস্ট ডেট হচ্ছে 30 জুন 2025 তারিখ রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে এখানে কি করবেন, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি রেজিস্ট্রেশন নাম্বারটি বসাচ্ছি, এটা বসাইতে হবে। বসানোর পর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটু চেক করবেন যে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সাথে আপনার নামটা ঠিক আছে কিনা। সো আমাদের নাম ঠিক আছে, এখানে আমরা হচ্ছে মোবাইল নাম্বারটি দিব, আমি কপি করা আছে ওইটা বসায় দিচ্ছি। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে পেপার কোডটা ভালোভাবে দিতে হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে পেপার কোডটি আমাদের জানা আছে সেইটাতেই আমরা হচ্ছে অ্যাপ্লাইটা করব। যে আমাদের পেপার কোড হচ্ছে 312313। ঠিক আছে, দেখেন 312313, আমরা এটা টিক মার্ক দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই যে এইটা এখানে ঠিক আছে কিনা দেখাচ্ছে। ওকে, এখন আমরা হচ্ছে যে সাবমিট বাটন এইখানে একটা ক্লিক করে দিব। সো সাবমিটে ক্লিক করার পর বলা হচ্ছে যে পেপার কোড ঠিক আছে কিনা এটা ভালো করে আমাদেরকে চেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট, এইখানে ক্লিক করবেন, ভুলেও উপরটাতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। ওকে, অনলাইন পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসছে। ঠিক আছে, এমন ইন্টারফেস আসছে, এইখান থেকে আমরা কি করব, মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। তারপরে হচ্ছে আপনার ইচ্ছা মতো যেটাতে আপনার টাকা আছে সেইটাতে ক্লিক করতে হবে। তো আমি বিকাশে ক্লিক করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি বিকাশে টাকা কাটবে 2414 টাকা। ঠিক আছে, সো আপনারা যদি 2420 টাকা ঢুকায় নিয়ে আসেন, ক্যাশ ইন করে নিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনাদের কিন্তু কাজ হবে। ওকে, সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তারপর আমাকে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশের নাম্বারটি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বসাইতে হবে। ওকে, সো আমি এখানে বিকাশ নাম্বার দিচ্ছি। বিকাশ নাম্বারটা আমার বসানো হয়ে গেছে। সো নাম্বারটি বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আমাদের নাম্বারে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটাকে বসাবো। কোডটাকে বসানোর পরে কনফার্ম বাটনে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা পিন নাম্বারটা দিব বিকাশের, তারপরে হচ্ছে কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা ওইখান থেকে কেটে নেবে। সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমাদেরকে দেখাচ্ছে, এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড, এইটাও একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের পেমেন্টটা কিন্তু রিসিভড হয়ে গেছে। সো এইভাবে আবেদন করতে হয়। এখন অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, আসে আবার সার্ভিসে যাবেন, যাওয়ার পরে এই পুনর্মূল্যায়নে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে চেক পেমেন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে সেটাকে বসাইতে হবে। সো আমি বসাই দিই। বসানোর পরে ফাইন্ডে ক্লিক করবেন, তারপর ট্রান্স আইডি এই যে তীর চিহ্নে ক্লিক করতে হবে। দেখেন কতবার চেষ্টা করা হয়েছে। ওকে, সো 1 নম্বরে দেখতে পাবেন যে পেন্ডিং। ঠিক আছে, মানে প্রথমবার চেষ্টা করছে কিন্তু কাজ হয় নাই, দ্বিতীয়বার চেষ্টা করছে তবুও পারে নাই। ঠিক আছে, তৃতীয়বার চেষ্টা করছে তবুও পারে নাই, বাট আমি এখন হচ্ছে আবেদনটা করে দিলাম, তার জন্য শেষের ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন যে পেইড লেখা আছে। সো ট্রানজ্যাকশন আইডি এখানে কয় টাকা থাক, যেটাতে পেইড লেখা আছে এটা আপনি স্ক্রিনশট মারে নিজের কাছে রেখে দিলেই হবে, আপনার আবেদন কমপ্লিট। ওকে।